সাকিবের বন্ধুত্ব কারো সাথে বেশি দিন টিকে না কেন? প্রথমত বলে রাখা ভালো, মিডিয়া অঙ্গন এমন একটা জায়গা যেখানে কোনো সম্পর্ক গড়ে ওঠে শুধু ব্যক্তি স্বার্থের উপর ভিত্তি করে। এজন্যই হয়তো প্রয়াত সুপারস্টার মান্না একটি ইন্টারভিউতে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ কমার্শিয়াল স্পেস। এখানে কেউ কারো বন্ধু হতে পারে না। বন্ধুর তালিকাটা শুরু করা যাক বর্তমান সময়ের আলোচিত নির্মাতা মোহাম্মদ টাকলা ইকবালকে দিয়ে। তিনি দীর্ঘদিন ছায়ার মতো সাকিবের সাথে ছিলেন। মিডিয়া অঙ্গনে তিনি পরিচিতি পান সাকিবের মাধ্যমেই। তার প্রথম প্রযোজিত সিনেমা শুটার এর নায়ক ও সাকিব খান। সাকিব খান পরিবারের সাথেও তার গড়ে উঠেছিল বেশ ভালো সম্পর্ক। তাহলে এমন সম্পর্ক কেন খারাপ পর্যায়ে গেল? এর প্রথম কারণ ছিল ইকবাল সাকিব খানকে ডমিনেট করা শুরু করেছিল। নবাবের পর যখন সাকিব খান আর সেকেলে সিনেমায় অভিনয় করতে চাচ্ছিল না, তখন তিনি তাকে সিনেমা করার জন্য চাপ দিতেন। সাকিব খানও ভাই মনে করে সেসব উপদেশ মেনেও নিতেন সম্পর্কের জন্য। কিন্তু ধীরে ধীরে এই ডমিনেট বাড়তে থাকে। এটা চূড়ান্ত পর্যায়ে যায় বীর সিনেমার টেলিভিশন রাইটস নিয়ে। মিডিয়া গুঞ্জন অনুসারে তিনি এই সিনেমা থেকে সাকিব খানকে না জানিয়ে 40 লাখ টাকা সরিয়েছিলেন, যেটা সাকিব খানের পছন্দ হয়নি। যার ফলে সাকিব খান তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। ব্যক্তিগত সম্পর্ক থাকার জন্য সাকিব খানের আত্মকেন্দ্রিক কিছু বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার জন্য ইকবাল বারবার সাকিব খানকে মন্তব্য করলেও আজও তার বিষয়ে একটি শব্দও বলেননি সাকিব খান। দ্বিতীয়ত, আরটিভির সাথে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার পর আরও একটি সিনেমা করার কথা ছিল, কিন্তু সাকিব খান এই প্রোডাকশন টিমের যথাযথ পেশাদারিত্ব না পেয়ে এবং স্ক্রিপ্ট মন মতো না হওয়ায় সেই সিনেমাটি করেননি। যার ফলে আরটিভির সাথে সাকিব খানের সম্পর্কে ফাটল ধরে যায় এবং তখন থেকেই সাকিব খানের পিছে পড়ে আছে। সাকিব খানকে নিয়ে এরপর আর ইতিবাচক কোনো নিউজ তারা করেনি। 2019 সালে পাসওয়ার্ড সিনেমা মুক্তির সময় জাজের সাথে হল নিয়ে বেশ কিছু বাক বিতণ্ড হয় এসকে ফিল্মসের। জাজের প্রথম সিনেমা সাকিব খান না করাতে আজিজ খুশি ছিল না। তখন থেকেই জাজের সাথে সাকিবের দূরত্ব। শিকারী এবং নবাবের মধ্য দিয়ে সে দূরত্ব কিছুটা কমলেও পরবর্তীতে ঝামেলার রেস ধরে সেটা আজও বহাল আছে। সর্বশেষ প্রিয়তমা সিনেমা মুক্তির পর সাকিব খান এবং আরশাদ আদনানের বন্ধুত্বের গল্প শোনা যায়। রাজকুমারের সফলতার পর সেই বন্ধুত্বের চর্চাটা আরও বেড়ে যায়। সমস্যাটা সেখান থেকেই শুরু হয় আগুন সিনেমার শিডিউল নিয়ে। সাকিব খান 2019 সালের সিনেমা আগুনের কিছু অংশের শুট বাকি ছিল। পরে প্রযোজনা সংস্থার কাছ থেকে সেই সিনেমার রাইটস কিনে নেয় ভার্সেন্টাইল মিডিয়া আরশাদ আদনান। তিনি অনেকটা শিওর ছিলেন সাকিব খান তাকে না করবে না, কিন্তু প্রিয়তমার সফলতার পর সাকিব খান তার পূর্বে সাইন করা নীলদরিয়া সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন। ঠিক তেমনি তুফান সিনেমা করার পর আগুন সিনেমার মতো ব্যাকডেটেড সিনেমার শিডিউল দিতে তিনি রাজি নন, কারণ সাকিব খান আর চান না এই সিনেমা মুক্তি পাক। যার ফলে প্রযোজনা প্রতিষ্ঠানের অনেক লস হয়। এটাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। পরিশেষে সাকিব খান দিন শেষে তার জায়গায় সঠিক ছিলেন। বলতে গেলে অন্যরাই তাদের স্বার্থ না পেয়ে তার বিপক্ষে চলে গেছেন। তাহলে দোষ কার? কে দোষী? আপনারাই বলুন। তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।